না না এই তো এখন খোলা কি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন হচ্ছে আমরা দীঘার হোটেল থেকে চেক আউট করছি। আমাদের এখন 10:30 থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেসে আমাদের কলকাতা অবধি ট্রেন আছে। তারপর সেখান থেকে আমরা আবার শিয়ালদা থেকে আমাদের ট্রেন হচ্ছে জলপাইগুড়ি অবধি। তো আমরা এখন চেক আউটের সময় একটু টুকটাক ভিডিও করছি। আর আমাদের একটা গাড়ি আসবে, যেই গাড়িটা করে আমরা আগের দিন আশেপাশে ঘুরেছিলাম আর কি, সাইট সিইং করেছিলাম। সেই গাড়িটার সাথে তখনই কথা বলে নিয়েছিলাম যে আমরা এই সময় বের হবো, আপনি আসবেন। তো তার জন্যই আমরা ওয়েট করছি। তো আমাদের না জন্য আরও টুকটাক গাড়ি ঘোড়ার সামনে এসেছিলো, বাট আমাদের যেহেতু আগে থেকে ঠিক ছিল, তো সেই গাড়িটা এসেও গেছে। তো আমরা এখানে বসবো, বসে লাগেজপত্র নেওয়ার জন্য এত বড় গাড়ি ঠিক করা, নাহলে তো একদমই কাছে স্টেশন, ছোট্ট একটা টোটো নিয়েই আরামসে চলে যাওয়া যায়। যেহেতু অনেক লাগেজ, তাই এই গাড়িটা রিজার্ভ করতে হয়েছে। যাই হোক, এখানে ভালোই লাগলো। দুটো দিন, কোথায় 1.5 দিন আর কি। তো যাই হোক, হ্যাঁ 2 দিন, সরি। তো এবার হচ্ছে আমরা যাবো স্টেশনে। চলে আসলাম দীঘা স্টেশন, যেখান থেকে আমাদের ট্রেন ছিল। তো হোটেল থেকে একদমই কাছে, আরামসে টোটো করে আসা যায়। আর কোনো কাজ না থাকলেও তো হেঁটে হেঁটেও ঘোরা যায় স্টেশন। বাট আমাদের যেহেতু ট্রেন ছিল আর আমাদের প্রচুর লাগেজ ছিল, তাই আমাদের গাড়ি রিজার্ভ করতে হয়েছিল। তো যাই হোক, আমাদের ট্রেনের একদম সামনের দিকে আমাদের বগি ছিল, আর ট্রেনটার শেষ মাথা ছিল একদম স্টেশনে, মানে পুরো ট্রেনটা কভার করে হাঁটতে হয়েছে আমাদেরকে। তো সেই জন্য তখন আমরা আর কোনো রকমইভাবে আমি আর কি ভিডিও করতে পারিনি। একবারে স্টেশনে মানে ট্রেনে ঢুকে তারপর আমি এইটুকুনি ভিডিও আবার করলাম। আমাদের এই 3টে কি আমাদের? এই 3টে আমাদের, এখানে একটা আমাদের, ঠিক আছে। তাহলে এখানে আমরা বসি। আচ্ছা, এখানে এই একটা কি দেবে আমাদেরকে? এই যে এরকম করে এটা খুলতে হবে, খুলবে, ওই দেখো আসবে। এই যে এখানে এবার তুমি এখানে খাবে। এটা কিন্তু প্রচন্ড নোংরা। আরে এটা হাত দিও না। এটা এই করে দাও তো একটুখানি। এটা কিভাবে হবে? এই যে এটাকে এই যে এটা ছবি, কিছু একটা ক্রসিয়েন্টের ছবি। আচ্ছা, জলের বোতল নিয়েছো? না, এখান থেকে কোথায় নাও? আমরা এখন আছি দীঘা স্টেশনে। মানে যেখান থেকে ঢুকলাম এন্ট্রিটা কভার করতে হলো, মানে একদম এই যে এখানে ট্রেনটা শেষ, এই জায়গাটাতে ট্রেনটা শেষ। আর আমরা পুরো মানে বিশাল দূরত্ব কভার করে ওদিক থেকে আসলাম, পুরো ট্রেনটা কভার করে। তো তখন এত লাগেজ নিয়ে আসলাম, যার ফলে আমরা আর ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, এটা করে আমরা হচ্ছে এখন দীঘা থেকে হাওড়ায় নামবো। ট্রেন ছেড়েও দিল। তো অচেনা জায়গা দেখতে সবারই ভালো লাগে, বিশেষ করে ট্রেন থেকে। তো ওরকমই দেখতে দেখতে যাচ্ছিলাম। পুরো ট্রেনের রাস্তাটা তোমার সাথে একটু শেয়ার করলাম আর কি। ব্রেড অমলেট সব খাচ্ছে, সব সিঙ্গারা। তাহলে অমলেটটা খেয়ে নাও, ভাতের সাথে অমলেট খেতে পারবে না। ব্রেডটা কিন্তু খেতে না বলেছে বাবা, ব্রেড খাবে না। অমলেটটা খেতে ইচ্ছে করছে, অমলেটটা খেয়ে নাও। হ্যাঁ, ওই ভাত চলে আসছে। এটা কত? আগে খাওয়াই ওকে আমি, তারপরে এটা একটা সস। কোন সস?
হাওড়া স্টেশনে ঢুকে গেছি, বাট অনেকটা আগে, মানে স্টেশনটা তো অনেকটা বড়, আমরা অনেকটা আগে। আর এই ট্রেনটা আমাদেরকে প্রচণ্ড লেট করেছে, এখানে এসেই সব লোকাল ট্রেনগুলোকে ছেড়ে দিচ্ছে আর আমাদের ট্রেনটাকে দাঁড় করে রেখেছে। পুরো রাস্তাটাই আমরা অনেকটাই লেটে আসলাম। যাই হোক, আলটিমেটলি হাওড়া স্টেশনে নেমে আমরা বাইরে বেরিয়েও গেছি। তো এবার যাবো হচ্ছে শিয়ালদাতে। তার জন্যই এখানে সমস্ত গাড়ি ভাড়াগুলোকে রেডি করা হচ্ছে, যে কত টাকা নেবে না নেবে এই সমস্ত কিছু। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি আমার এই ভয়েস ওভার আমি এখানেই রাখছি। তোমরা দেখো, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।